জান্নাতি খাজা বাবার প্রেমিক যারা তারা জান্নাতি। আমার গানটা লক্ষ্য করে শোনেন আমার বাবারা, আমার লক্ষ্মীরা। আহলে জান্নাতি তারা খাজা বাবার নিজ বয়ান। জিন্দাবাদ জিন্দাবাদ আশেকান ও খাজা মেরা। জিন্দাবাদ জিন্দাবাদ আশেকান। মরা ছেলে করলে জিন্দা তোমার প্রেমে আল্লাহ বান্দা। মরা ছেলে করলে জিন্দা তোমার প্রেমে আল্লাহ বান্দা। আশকের মাশকের খেলা, আশকের মাশকের খেলা খাজা বাবার এলাকায় খাজার ভক্ত ছিল, সবাই সবাই খাজার ভক্ত। তা খাজা বাবা একদিন অন্ধ যাইতেছে, আর ওই ভক্তরা কয় বাবা অনেক কষ্টে আছি, ঠিক মতন দুগা খাইতেও পাই না, 2 দিন 3 দিন 4 দিন না খায় থাকি, বাবা অনেক কষ্ট পাই খাওনে। আমার বাবাই একটু ধুলা উঠাইয়া একজনের হাতে দিছে, দিয়া কয় এই ধুলাটা তোমাকে গ্রামে সবার একটু একটু করে দিও, তোমাকে গ্রামে যত মানুষ আছে সবার গ্রাম মানে কান দিতে একই কথা, সবার একটু একটু করে দিও। দিয়া কয়
যে লোহার যে কোনো জিনিসের মধ্যে লাগাই দিতে কইও। আর সকালবেলা ঘুমের তুইটা নামাজ পড়া নবীর মহব্বতে 11 বার দুরূদ শরীফ পড়া বিসমিল্লাহ বললে ওটা দৈর। খাজা বাবা যা কয়ে গেছে তাই সবার একটু একটু করে দিছে, দিয়া ফজরের নামাজ পড়া বিসমিল্লাহ বললে যখন ধরছে লোহাটা তখন এটা স্বর্ণ হয়ে গেছে। এই বাবারা, এই যে খাজা বাবার কেরামতি স্বর্ণ হয়ে গেছে গা। এরা যে ধরে ওইটাই স্বর্ণ হয়ে যায়। ওইতে ওইতে একেবারে পুরা গ্রাম পুরা কান্দি স্বর্ণে সবাই ধনবান হয়ে গেল, ধনী হয়ে গেল। এই এই কইতে পারেন মিয়া মাথার মধ্যে চুলগুলা দিয়ে সাদা ফরফর করে একটু কালিও তো লাগাইতে পারতাম। কালির বাপেরও লাগাইতে পারি, আল্লাহর রহমতে ইনশাল্লাহ কোনো কিছুর অভাব নাই। আল্লাহ বহুত দয়া করছে, তার দয়ার কোনো শেষ নাই। কিন্তু আমি কালি লাগাবো না, আর এমনি করে খোপা বাইন্দা থুমু না। আমার রাসূল কইছে একদল বয় দি বাইরেইব আর একদল ই বাইরেইব, ওরা এই চুলের খোপা বাইন্দা থুইব। এটা রাসূল পছন্দ করে না। আর আমার রাসূল বলছে যে যার সাদা চুল সে যদি আল্লাহর কাছে মোনাজাত করে কান্দে, আল্লাহর কাছে দয়া মায়া চায়, আল্লাহ তারে দয়া করে, মায়া করে, আর আল্লাহর রহমত নাজিল করে। কালি লাগাবো না। কেন কালি লাগাবো? এই জিন্দাবাদ জিন্দাবাদ আশেকা।